হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কোথাও ফুলে যাওয়া বা ব্যথা হওয়ার ক্ষেত্রে খুবই একটি কার্যকারী মেডিসিন, সেটি হলো লাইসোফ্লাম ট্যাবলেট। এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি আমাদেরকে প্রেসক্রাইব করে থাকেন, ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে, এই সব সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস। এই লাইসোফ্লাম ট্যাবলেটটি মূলত 3টি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি: ডাইক্লোফেনাক 50 mg, প্যারাসিটামল 325 mg, ট্রিপসিন চাইমোট্রিপসিন 50,000 AU, এবং এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে 140 টাকা, এবং এটিকে স্যাচেট ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচার করে থাকে। অ্যাকশন অর্থাৎ এই লাইসোফ্লাম ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। ডাইক্লোফেনাক হলো NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটি আমাদের শরীরে যে হরমোনের কারণে যন্ত্রণা বা ব্যথার সৃষ্টি হয় সেই হরমোনের কাজ করার ক্ষমতাটাকে কমিয়ে দেয়। প্যারাসিটামল হলো একটি অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা কমাতে এবং অ্যান্টিপায়োরেটিক অর্থাৎ জ্বর কমাতে সাহায্য করে। চাইমোট্রিপসিন এটি হলো একটি এনজাইম যা কোথাও ধাক্কা লাগার ফলে যে ফুলে যায় সেই ফোলা ভাব কমাতে সাহায্য করে। ইউজ: লাইসোফ্লাম ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ব্যথা: বিভিন্ন ধরনের যে ব্যথা হয়ে থাকে তার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে। যেমন ব্যথা অনেক ধরনের হয়ে থাকে: হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, কোথাও ধাক্কা লেগে যাওয়ার ফলে ব্যথা ও ফুলে যায়, অর্থাৎ ফোলা ও ব্যথা দুইটির কাজে ব্যবহার করা যেতে পারে। এছাড়া বাতের ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, গলা ব্যথা, এইসব ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডোজ: লাইসোফ্লাম ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে ডাক্তারবাবুর নির্দেশ ছাড়া এই ট্যাবলেটটি কোনোভাবেই গ্রহণ করবেন না। তবে এর অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সাধারণত দিনে 1বার কিংবা 2বার খাওয়ার পরে দেওয়া হয়। আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন। সাইড ইফেক্ট: লাইসোফ্লাম ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বা বমি হওয়া, ডায়রিয়া, অম্বল, পেটে ব্যথা, বদহজম, খিদে কমে যাওয়া। এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা লাইসোফ্লাম ট্যাবলেট সম্পর্কে। লাইসোফ্লাম ট্যাবলেটটি গ্রহণ করার আগে অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।